বরাবরের মতোই বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিবের মতো প্রজাতন্ত্রের সর্বোচ্চ কাঠামো, সেই সঙ্গে ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর্থিক খাতের এই দৈন্যতার বিপরীতে কিভাবে এই উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করবেন অর্থমন্ত্রী। বিপরীতে মঞ্চ থেকে ঘুরে ফিরেই শোনানো হয় আশার বাণী। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি। প্রশাসনে সেবা পেতে ভোগান্তি আর ঘুষের অভিযোগ মেনে নিয়ে অর্থমন্ত্রীর আশা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে কমবে দুর্নীতি। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে। বিশাল বাজেটের রাজস্ব আদায় আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নেও আশাবাদী অর্থমন্ত্রী। এনবিআর এর কিছু সংস্কারের মধ্যে যাবে এবং এনবিআর কে বাইফারকেশনের যে বিষয়টা সেটা সিদ্ধান্ত হয়েছে। একটা হচ্ছে পলিসি মেক করবে, একটা হচ্ছে বাস্তবায়ন করবে। এত আশার বার্তায় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি কমাতে ব্যবসার পরিবেশ আর অভ্যন্তরীণ বিনিয়োগকে রক্ষা কবচ হিসেবে দাঁড় করালেন। বললেন, ব্যবসার খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। রিফর্মসের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। প্রশ্ন আসে জ্বালানি খাতের ক্যাপাসিটি চার্জ, কালো টাকা সাদা করার সুযোগ আর বিদেশি ঋণ পাওয়ার সম্ভাবনা নিয়েও। আমি ডে ওয়ানে ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। নিজেদের থেকে ডিক্লেয়ার করেন যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা প্রভিশন আছে। বাট এটা নিয়ে যদি আপত্তি থাকে আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। বরাবরের মতোই অর্থমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যেই একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট তৈরির চেষ্টা করেছে সরকার। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। আলাদা আলাদাভাবে সকল মন্ত্রণালয়